গড়িয়াহাটে, আর আজকে আমি করতে চলেছি 500 টাকার শপিং চ্যালেঞ্জ। 599 করে। এখানে ট্যাঙ্ক টপগুলো 399, এরকম ট্রাউজার আছে 899, এগুলো এরকম প্রাইসে আছে। ট্যাঙ্ক টপগুলোর প্রাইস হচ্ছে তোমার 399। Hi everyone, welcome back to my channel. ভিডিওটা শুরু করার আগে একটা হাই ফাইভ হয়ে যাক। হাই ফাইভ, আই এম কুহেলি অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে আমি একটা শপিং ব্লগ শেয়ার করতে চলেছি। আর দেখতে দেখতে পুজো চলেই এলো, আর পুজো এসে গেছে কিন্তু শপিং ব্লগ আসবে না, এটা তো হয় না। সো চলো আজকে গড়িয়াহাটের অল কালেকশন তোমাদেরকে দেখাবো। আর একটা চ্যালেঞ্জ করতে চলেছি, যেটা হচ্ছে 500 টাকার মধ্যে আমি কত কিছু কিনতে পারি সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমি, আমার মা আর আমার মাসিমণি যাচ্ছি হচ্ছে গড়িয়াহাটে। দিস ইজ দ্য চ্যালেঞ্জ ভিডিও, আর আমি এই ফার্স্ট টাইম চ্যালেঞ্জ ভিডিও করছি। তো এই 500 টাকার মধ্যে আমি কী কী কিনতে পারি চলো দেখা যাক। তো আমরা কিন্তু এখন চলে এসেছি গড়িয়াহাটে, আর আজকে আমি করতে চলেছি 500 টাকার শপিং চ্যালেঞ্জ। তো 500 টাকায় আমি তো এই দোকানটা থেকে হচ্ছে আমি একটা জুতো নিলাম। আমি আমার ফার্স্ট শপিং করে ফেলেছি। এই যে এই জুতোটা নিলাম, এটা হচ্ছে প্রাইস নিয়েছে 200 টাকা। তো এখন আমার কাছে বেঁচে আছে আর 300 টাকা। তো চলো 300 টাকার কী কী নেওয়া যায় দেখা যাক। আরো ভ্যারাইটি আছে, আমি দেখাচ্ছি আপনাকে। তো আজকে চ্যালেঞ্জ ভিডিওতে আমি কী কী কিনলাম সেটা কিন্তু তোমরা ভিডিও লাস্টে একদম দেখতে পেয়ে যাবে। তো ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। তো দেন আমি এই ঘড়ির দোকানটাকে দেখতে পাই, আর এখানকার কালেকশন আমার এতটাই ভালো লেগে যায় যে আমি এখান থেকে আমার নেক্সট শপিংটাও করে ফেলি। তো এখানকার ঘড়ির প্রাইস রেঞ্জগুলো ছিল 250 থেকে 350-র মধ্যে। ভীষণ সুন্দর সুন্দর ঘড়ি ছিল। ব্রাউনটা 250 টাকা, চকলেট ব্রাউনটা 250। এই কালারটা ভালো, কালারটা অ্যাকচুয়ালি ভালো লাগছে। ব্রাউনটা একটু দেখি। তো আমার কিন্তু নেক্সট শপিংও ডান। আমি একটা ঘড়ি কিনে ফেলেছি, তো ওটার প্রাইস নিয়েছে 160 টাকা। তো আমি ফার্স্টে 200 টাকার জুতো কিনেছিলাম, আর এখন ঘড়ি কিনলাম। তো আমার কাছে আর বেঁচে আছে হচ্ছে 140 টাকা। তো এবার আমাকে 140 টাকার মধ্যে কিছু একটা এমন কিনতে হবে যেটা যেটা ভালো লাগবে বেশ পড়লে। তো দেখা যাক কিছু আদেও কেনা যায় নাকি না। যদি কিছু কেনা যায় তাহলে অন্য কোনো কসমেটিক্স বা অন্য কানের দুল বা এরকম কিছু কেনার চেষ্টা করব। তো চলো, তো এখন যাচ্ছি হচ্ছে জুডিওতে। তো জুডিওর কালেকশন, পুজোর জন্য কী কী কালেকশন তুলেছে তোমাদেরকে সেটাই দেখাবো। আর সেটা দেখার জন্য ভিডিওটাকে লাস্ট অবধি দেখতে হবে। অ্যান্ড এই গরমে এরকমভাবে তোমাদের জন্য আমি ব্লগ করছি। সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব, আর ভিডিওটাকে একটা লাইক করে দাও। আমার দুই সঙ্গী ব্লগের আসতেছেন, চলেন। এরকম টপস আছে 599 করে। এখানে ট্যাঙ্ক টপগুলো 399, এরকম ট্রাউজার আছে 899, এগুলো এরকম প্রাইসে আছে। তারপর এখানে হচ্ছে এরকম ধরনের টপ পেয়ে যাবে তোমরা, প্যাডেড এগুলো। আচ্ছা, এগুলো এরকম ট্রাউজার্স পেয়ে যাবে। এখানে এই ট্যাঙ্ক টপগুলো আছে, ট্যাঙ্ক টপগুলোর প্রাইস হচ্ছে তোমার 399। হচ্ছে মেয়েদের ফেভারিট সেকশন, যেটা হচ্ছে পুরো লিপস্টিকের সেকশন। এখানে হচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে 99। এগুলো 99 করে, 100 করে। এগুলো 100। এগুলোর প্রাইস হচ্ছে 149। এখানে অনেকগুলো শেড আছে, তোমরা দেখে নিতে পারো এখান থেকে। এই যে এগুলো হচ্ছে ট্রাইমিতে আছে, ট্রাইমি শেড তোমরা দেখে নিতে পারো। দেখো একটা ট্রাই করার পর এরকম কালার এসছে, এটার প্রাইস হচ্ছে 99। তো এখানে দেখো বেশিরভাগই কিন্তু নিউড শেডের কালেকশন ছিল, আর এই লিপস্টিকটার প্রাইস হচ্ছে 140। দেন চলে আসি এখানে কিন্তু ছিল প্রাইমার কাম সেটিং স্প্রে। এগুলোর প্রাইস কিন্তু ছিল এক একটার 199 করে। এখানে ছিল ভিটামিন সি এর ফোমিং ফেস ওয়াশ, এটার প্রাইসও কিন্তু ছিল 199। এখানে হেয়ার কেয়ারের অনেক জিনিসপত্র ছিল, যেমন এখানে ছিল হচ্ছে ড্রাই শ্যাম্পু। তো এই শ্যাম্পুটা অনেক খারাপ রিভিউ আছে, আবার অনেক ভালো রিভিউ আছে, তো তোমরা নিজেরা ইউজ করে দেখতে পারো। ওটার দাম ছিল 149। আর এখানে এই কাজলগুলো ছিল 79 করে। যদিও একটা জিনিস আমার খুব ভালো
ভালো লাগে যেটা হচ্ছে যে কোনো অ্যাক্সেসরিজ, যে কোনো জুয়েলারি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে ওখানে পাওয়া যায়। এখানে অনেকগুলো ডিজাইনিং রিং ছিল, আর হাতের 5টা আঙ্গুলের 5টা রিংয়ের সেট কিন্তু শুধুমাত্র 99-এ পাওয়া যাচ্ছিল। এই আসি সব থেকে ইন্টারেস্টিং কালেকশানে, যেটা হচ্ছে জুডিওতে কিন্তু প্রচুর এলাস্টিক ঘড়ির কালেকশন রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের হাতের সাইজ যেরকমই হোক না কেন সব হাতের সাইজে কিন্তু এটা ভালোভাবে ফিট করে যাবে। এখানে কিন্তু প্রচুর হেয়ার অ্যাক্সেসরিজ ছিল, রাবার ব্যান্ড ছিল, আর প্রচুর ইয়াররিংস ছিল, যেগুলো দেখে খুবই পছন্দ হচ্ছিল, কিন্তু শপিংটা বাজেটের মধ্যে করতে হবে বলে সেগুলো আমি নিতে পারিনি একটাও। আর এদিকে ছিল হচ্ছে নেকলেসের সেট। মেকআপের মধ্যে আরও অনেক কিছু ছিল, যেমন স্ট্রোক ক্রিম, ব্লাশ কিট, তারপরে তোমার ছিল হচ্ছে আইলাইনার, আই শ্যাডো, গ্লিটারি আই শ্যাডো, অনেক কিছু ছিল। আর এগুলো ছিল হচ্ছে 99 করে, আর নেল পলিশগুলো সবকটাই 79-এর ছিল। আমি কিন্তু এখান থেকে আমার থার্ড শপিংটা করে নিই, যেটা হচ্ছে একটা ব্রেসলেট কিনি আমি এখান থেকে। আমি হচ্ছে প্রচুর খুঁজে এই ব্রেসলেটটা নিয়েছি আমার জন্য। এই ব্রেসলেটটা আই থিঙ্ক আমার হাতে খুব মানাবে, ভালো লাগবে, তাই জন্য নিলাম। আর এটার প্রাইস হচ্ছে 99। পারফিউমের সেকশনে চলে আসি। পারফিউমের সেকশনে এই বড় বটলগুলো ছিল 99 করে, আর ছোটোগুলো ছিল হচ্ছে 49 করে। এগুলোর ফ্রেগরেন্স প্রত্যেকটার এত নয় মিষ্টি ছিল, কিছু বলার মতো না। 99-এ এত সুন্দর ফ্রেগরেন্সের পারফিউম জাস্ট ভাবা যায় না। সত্যি কথা বলতে এখন পুজো শপিং করতে বেরিয়ে মনে হচ্ছে যে সত্যিকারের পুজো ঠাকুর দেখতে বেরিয়েছি। মানে ভিড় কি পুরো মনে হচ্ছে, মানে গড়িয়াহাটে এসে মনে হচ্ছে পুরো একটালি এবার ঠাকুর দেখতে এসেছি। মানে সিরিয়াসলি যা ভিড়। তো আমি লাস্টলি হচ্ছে জুডিও থেকে কিনে নিয়েছি একটা ব্রেসলেট হাতের, আর একটা হচ্ছে মানে ওমেন পারফিউম কিনে নিয়েছি। তো ওই দুটোর প্রাইস একসাথে পড়েছে হচ্ছে 200, দুটোই 99 করে। তো হ্যাঁ, তো এবার আমি চ্যালেঞ্জে জিতেছি কি হেরেছি এটা তোমাদের ওপর। কারণ সত্যি কথা বলতে ব্রেসলেটটা আমার এতটাই পছন্দ হয়েছিল, আর পারফিউমটা আমার দরকার ছিল, সো ওই জন্য কিনে নিয়েছি। তো আমার কাছে লাস্ট আর বেঁচে ছিল 140 টাকা, তো আমি 60 টাকা এক্সট্রা দিয়ে কিনেছি। তো এবার আমি জিতেছি না হেরেছি এটা তোমাদের ওপর। তো কমেন্ট করে লেখো যে আমি সত্যি চ্যালেঞ্জে জিতলাম না হারলাম। তোমরা ভিড়টা শুধু দেখো। তো এই সময় যদি গড়িয়াহাটে শপিং করতে আসো তাহলে কিন্তু একটু জিম ফিম করে বডি ফডি বানিয়ে এসো, নাহলে যে কোনো মানুষ যে কোনো সময় একদম মানে উড়িয়ে দিয়ে চলে যাবে। তো একটু বডিতে শক্তি নিয়ে ছাতু ফাতু খেয়ে এসো শপিং করতে। আছে মোটামুটি কালেকশন খুবই ভালো, কিন্তু যা ভিড়, আসলে একটুখানি দুপুর দিকে আসবে, কারণ সন্ধ্যেটা যত নামে তত ভিড় শুরু হয়ে যায়, আর কিছু দেখা যায় না, কোনো দোকানদারের সাথে কোনো কথা বলা যায় না। কোথায় গেল এরা আবার? এ ভগবান, আমি ব্লগ করতে করতে ওদিকে হাঁটছি আর এদিকে বোতলের দোকানে দাঁড়িয়ে পড়েছে। মানে আলাদাই ভাই, আলাদাই। তো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে ভিডিওটাকে এন্ড করছি। আর ভিডিওটার এন্ডে কিন্তু তোমরা দেখতে পাবে যে আমি আজকে কি কি কিনলাম, আর সেগুলো পরে আমাকে কিরকম লাগছে, বা সেই জিনিসগুলো কিরকম দেখতে। সো তোমরা কিন্তু আজকের চ্যালেঞ্জ ভিডিওটা দেখেছো যে আমি বাজেটের মধ্যেই কেনার চেষ্টা করেছি। তবে একটা জিনিস, যে জুতো আমি একটা কিনেছিলাম আর একটা কিন্তু আমার মা কিনে দিয়েছে, সো সেটা কিন্তু একটু চিট কোড হয়ে গেছে জানি। তো তাও আমি আমার নিজের বাজেটের মধ্যে তোমাদেরকে দেখিয়েছি যে কি কি কিনেছি না কিনেছি। এবার যদি মা নিজে থেকে দিতে চায় তাহলে আমি কি করব বলো? কেউ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। সামনেই পুজো আসছে, আর তো মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে করতে কেটে যাবে। অ্যাকচুয়ালি জানো তো, এই অপেক্ষাটাই না সব থেকে সুন্দর। মানে এই যে পুজো আসছে, এই অপেক্ষাটাই, যে শপিং করতে যাচ্ছ, কেনাকাটি করতে যাচ্ছ, এই ফিলিংটাই আলাদা। এই পুজোটা আসবে, 4 দিন যাবে, ব্যাস শেষ পুজো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো চলো বাই। আর তোমরা দেখে নাও যে জিনিসগুলোর লুকটা কেমন।